নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনা রাজ্যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করছে। এর জন্য প্রশাসনের উদাসীনতা ও শক্ত হাতে আক্রমণ প্রতিহত না করার ঘটনাকেই দায়ী করল অখিল ভারতীয় সন্ত সমিতি। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সন্ত সমিতির সাধারণ সম্পাদক ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী বলেন, এ রাজ্যে সাধু সন্তরাও আক্রান্ত, হিন্দুদের অস্তিত্ব আজ বিপন্ন। খুব শীঘ্রই সন্ত সমিতির সন্ন্যাসীদের প্রতিনিধি দল মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় পরিদর্শনে যাবে। ব্রহ্মবিদ্যানন্দ মহারাজ বলেন, এই রাজ্যে বর্তমানে সমস্ত হিন্দু সাধুরা সন্তরা অসুরক্ষিত এবং ভীত সন্ত্রস্ত। মালদার বৈষ্ণবনগরে অস্থায়ীভাবে তৈরি হওয়া রিফিউজি ক্যাম্প থেকে সব হিন্দুদের নিজের বাড়িতে ফেরানোর দাবি জানান তিনি। যেখানে সাধু সন্ন্যাসীর কথা আপনি ছেড়ে দিন, আজকের সমাজে সাধু সন্ন্যাসীকে কয়জনই বা গণনার মধ্যে রাখে। আমি পশ্চিমবাংলার আপামর সাধারণ হিন্দু জনজাতির যদি কথা বলি, সেই হিন্দু আজকে ভীত সন্ত্রস্ত এবং অসুরক্ষিত বোধ করছে। পশ্চিমবাংলার রাজপথে আপনারা কল্পনা করতে পারেন যে আমরা সম্প্রীতির ভূমি পশ্চিমবাংলায় বাস করছি কিনা, সম্প্রীতির ভূমি ভারতবর্ষে বাস করছি কিনা, নাকি পাকিস্তানে বাস করছি বা বাংলাদেশে বাস করছি। পশ্চিমবাংলার রাজপথে মৌলালিতে আমরা দেখলাম একটি গাড়ির থেকে গেরুয়া পতাকা খুলে নেওয়া হলো। গৈরিক ধ্বজ হিন্দু ধর্মের এমন একটি পবিত্রতম উপাস্য বস্তু। কিছুদিন আগে আমাদের মহাকুম্ভ গেছে, সেই মহাকুম্ভের প্রধান উপাস্য হচ্ছে এই গৈরিক ধ্বজ। প্রত্যেকটি আখাড়ার নাগা সন্ন্যাসীরা এই গৈরিক ধ্বজের উপাসনা করে থাকেন। গৈরিক ধ্বজের সঙ্গে আখাড়ায় কুম্ভক্ষেত্রে নাগারা প্রবেশ করে এবং কুম্ভ শেষ হলে এই গৈরিক ধ্বজ নিয়েই কিন্তু নাগারা যে যার স্থানে আবার প্রস্থান করে। সেই গৈরিক ধ্বজকে অবমাননা করা হলো এবং অবমাননা কোন পরিস্থিতিতে কোন স্থানে করা হচ্ছে, যেখানে প্রশাসন উপস্থিত রয়েছে। সবাই বলছেন প্রশাসন এখানে মুখদ্রষ্টা বা নীরব দর্শক হিসেবে উপস্থিত আছে। আমি বলবো না, এখানে প্রশাসন এই জেহাদি বাহিনীর পাহারাদার হিসেবে উপস্থিত আছে। পশ্চিমবাংলা সরকার প্রশাসনকে দিয়ে এই জেহাদি বাহিনীকে সুরক্ষা প্রদান করে পশ্চিমবাংলায় দাঙ্গা লাগাচ্ছে এবং হিন্দু জাতিকে নিধন করবার অপপ্রয়াস করছে। বাংলাদেশের হিন্দু নিধন যজ্ঞকে আহ্বান করে পশ্চিমবাংলায় ষড়যন্ত্র করে নিয়ে আসা হচ্ছে এবং এটা প্ল্যান মাফিক করা হচ্ছে। আমরা 1946 সালের নোয়াখালী দাঙ্গা, 1946-এর সেই ডিরেক্ট অ্যাকশন ডে যদি আমি সেই কথা বলি, সেই সময় তো মুসলিম শাসন ছিল, জেহাদিদের শাসন ছিল। আজকে কি তাহলে পশ্চিমবাংলায় জেহাদি শাসন চলছে? পশ্চিমবাংলার শাসক গোষ্ঠী তাহলে এই জেহাদি মতকে সমর্থন করছে? তুষ্টিকরণের রাজনীতির জন্য অবলা হিন্দু কেন শিকার হবে? তোষামেদের রাজনীতির জন্য অবলা হিন্দু কেন শিকার হবে? আমার হিন্দু ভাই কোনো মুসলিমের ঘরে গিয়ে মাহবুবের লজ্জায় হাত দিয়েছে? কোনোদিনও দিয়েছে? দেয়নি। আমাদের কি দোষ? এখানে বলছে যে বিষয় কি? বিষয় এটাই, আমরা অস্তিত্ব রক্ষার জন্য, হিন্দু জাতির অস্তিত্বের উপর প্রশ্ন এসছে। এই প্রশ্নের জন্যই আমরা এখানে দ্বারস্থ হয়েছি সংবাদ মাধ্যমের। এই সংবাদ মাধ্যমের দ্বারা আমরা পশ্চিমবাংলার আপামর হিন্দু জনজাতি তথা সমগ্র বিশ্বের মানুষের কাছে আমাদের এই বার্তা তুলে দিতে চাইছি। আমরা তো সর্বত্যাগী সন্ন্যাসী। আমরা কি ভোটের টিকিটের জন্য আসছি এখানে? যদিও সন্ন্যাসীরা কোনো কিছু প্রতিবাদ করলেই তাদেরকে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে একটা রাজনৈতিক মোড়কে মোড়বার সবসময় অপপ্রয়াস করা হয়। এই পশ্চিমবাংলাটা কোন দিকে যাচ্ছে? শাসন ব্যবস্থা পশ্চিমবাংলাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে? বাংলাদেশ থেকে হিন্দুরা নিপীড়িত হয়ে এসেছে। আমি কিছু ওই পুরনো ফটো এখন ভাইরাল হচ্ছে, আপনারা দেখবেন। 1946 সালে মাথায় বোচকা নিয়ে নিয়ে হিন্দুরা বাংলাদেশ থেকে এইদিকে আসছে, সেই ছবি আজকে আবার দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে হিন্দু মায়েরা নৌকায় করে যখন পার হচ্ছে, এই হিন্দু মায়েরা সামনে টুপি পরা লোকেদের কাছে হাত জোড় করছে। হাত জোড় করে কি ভিক্ষা চাইছে? প্রাণ ভিক্ষা চাইছে। এইটা পশ্চিমবাংলা? সম্প্রীতির ভূমি এইটা পশ্চিমবাংলা? স্বামী বিবেকানন্দের ভূমি পশ্চিমবাংলা? বিশ্বকবি রবীন্দ্রনাথের ভূমি পশ্চিমবাংলা? যেই বাঙালি জাতিকে সারা বিশ্বের কাছে বাঙালি জাতি চির সমাদৃত হয়েছে, চিরবন্দিত হয়েছে, এই বাংলার
মাটির ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ব্রিটিশ রাজত্বকালে আমেরিকার ভূমিতে দাঁড়িয়ে ভারতের পরাধীনতার কথা তুলে ধরেছেন, ভারতবাসীর দুঃখের কথা তুলে ধরেছেন। সেই বীর সন্ন্যাসী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির ডিরেক্ট ডিসাইপল বন্ধু গোপী দাসজি বসে আছেন এখানে। এই ভারতবর্ষ সন্ন্যাসীদের ভূমি। এখানে হীনমন্য উদ্ধত ক্ষাত্র ধর্মের অভিঘাতে সনাতন ধর্ম কোনোদিনও বিনষ্ট হয়নি। আমরা দেখেছি এই ভারতবর্ষে সাধু সন্ন্যাসীদের আদেশ মাত্রে রাজা রাজ্য ত্যাগ করেছে। সেই কলকাতায় আপনারা দেখুন, এখানে সাধুদের ধরে ধরে মার দেওয়া হচ্ছে। আমরাও যেখানে প্রেস কনফারেন্স করতে আসছি, এখান থেকে বেরিয়ে গেলে আমাকে যে একটা মানুষ মারবে না এর গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবে? পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার প্রশাসন ব্যবস্থা দিতে পারবে? শাসন ব্যবস্থা দিতে পারবে যে না আপনি সুরক্ষিত? পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় কোনো সাধু থাকে না। আমাদের বাঙালি ছেলেরা কি সাধু সন্ন্যাসী হয় না? প্রচুর সন্ন্যাসী আছে। বাংলার ছেলেরা গুজরাটে গিয়ে নাম করছে, বাইরে চলে যাচ্ছে। সাধু সন্ন্যাসীর বাসের অযোগ্য হয়ে গেছে এই পশ্চিমবাংলা। আমরা গেরুয়া বস্ত্র পরে রাস্তায় বেরোতে ভয় পাই। কি নৈরাজ্য চলছে? মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই। তিনি বুঝতে পারছেন না কারা দাঙ্গা লাগাচ্ছে, কারা উস্কানি দিচ্ছে, কিছু বুঝতে পারে না। আপনি বলুন না, আমি শুধু একটা দুটো বিষয় নিয়ে বলছি না, পশ্চিমবাংলার সম্পূর্ণ প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। অক্সফোর্ডে কি হলো? সেখানে গিয়ে শূর্পণখার মতো নাক কাটিয়ে এসছেন এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। সেই প্রশ্নের জবাব দিতে পেরেছেন? পারেননি। এই প্রশ্নটা সেখানকার গুটি কয়েক মানুষ যে কতগুলো প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তা নয়। এই প্রশ্নগুলি সমগ্র পশ্চিমবঙ্গের জনতা করতে চায়, কিন্তু করতে পারছে না। কেন? তারা ভয় পাচ্ছে। আমরা একটা কি রাজত্বে বাস করছি যে প্রতি মুহূর্তে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আমরা আছি। যখন যার তার গলা টিপে ধরতে পারে, যখন যাকে তাকে তুলিয়ে দিতে পারে, মেরে ফেলতে পারে। তাই আমি বলবো হিন্দুদের জাগতে হবে। আজকে জাগার দিন এসেছে। শূদ্রম হৃদয়ে দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরম তপ। ভগবান শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি ক্লীবতা ত্যাগ করো। ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে। এবং এই হিন্দু জাতি যখন অস্তিত্বের প্রশ্ন এসছে তখন জাগবে। আমি আরও করে হিন্দু জাতিকে জাগবার জন্য, তাদেরকে সশস্ত্র হওয়ার জন্য, সশক্ত হওয়ার জন্য আহ্বান জানাবো। অখিল ভারতীয় সন্ত সমিতি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেত করতে চাই, আপনি এই পরিস্থিতিকে কন্ট্রোলে আনুন, নতুবা আমরা ইতিমধ্যেই, আমাদের অম্বিকানন্দজি তো বলেছেনই, ইতিমধ্যেই সন্ত সমিতি আমরা ডিসাইড করেছি, আমরা রাষ্ট্রপতিজির কাছে, প্রধানমন্ত্রীজির কাছে আমরা আজকেই পত্র পাঠাচ্ছি। আর প্রয়োজন পড়লে আমরা এই জাতীয় যে যে জায়গায় অশান্তি তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা পরিদর্শনে যাব। অখিল ভারতীয় সন্ত সমিতি আগামী দিনে রাজপথে নামবে এবং প্রয়োজনে মুর্শিদাবাদেও পরিদর্শনে যাবে। ব্রহ্মবিদ্যানন্দ মহারাজের সঙ্গে থাকা অন্য সাধুরাও এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কি বললেন শোনাবো। তার মাধ্যমে সরকারকে আমরা জানাতে চাইছি, পশ্চিমবঙ্গ সরকার বিশেষত, যে যেভাবে জেহাদিদের, পাশ্চাত্য লোকেদের যেভাবে উনি হেল্প করছেন, সাহায্য করছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, কোনো হিন্দুর প্রতি উনি এই সাহায্যের হাত বাড়াচ্ছেন না কেন? হিন্দু তো কোনো জাতি নয়, হিন্দু একটা ধর্ম। মুসলমান কোনো জাতি নয়, মুসলমান একটা ধর্ম। আমরা সকলেই জন্মে হিন্দু। জন্মে যদি আমরা হিন্দু হই তাহলে হিন্দুদেরকে কেন সাপোর্ট করা হবে না? হিন্দুদের কেন এত পীড়িত হতে হবে? হিন্দুদের দুর্ভিক্ষ, দুঃখ, রোগ, শোক এগুলো হিন্দুদের পেতে হচ্ছে, কিন্তু জেহাদিরা কিছু পাচ্ছে না। এই যে জেহাদিদের এতটা আশকারা দেওয়া, সোজা বাংলায় তাদেরকে সাহায্য করে যেভাবে তুলছেন আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয়া, এটা কি ঠিক? তার কাছেই আমরা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে তিনি কিভাবে বেঁচেছিলেন ৭১-এ, তিনি কিভাবে বেঁচেছিলেন দেশ স্বাধীন হওয়ার আগে, তার পিতামাতা কিভাবে বেঁচেছিল দেশ স্বাধীন হওয়ার আগে। আজকে তিনিও তো উদ্বাস্তু সম্প্রদায়ের সঙ্গে লাগছে। তাহলে আমরা
সেই একই হুক তুলতে চাই। বাংলাদেশটা, এটা বাংলা, এটাকে যেন বাংলাদেশে রূপান্তরিত না করে। তার জন্য যদি রাষ্ট্রপতি শাসন দরকার হয়, তাহলে রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা অ্যাপ্লাই করবো। এই অখিল ভারতীয় সন্ত সমিতি যাবে এবং হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে, বৈদিক পতাকা মাটিতে ফেলে পাড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে কোথায়, আমরা তো কোনো হিন্দু তো পারছে না যে একটা তাজিয়ার পতাকা নামিয়ে পা দিয়ে মারিয়ে যাওয়া। তাহলে এটা কেন? শ্রদ্ধেয় মহোদয়া, এর উত্তর দিন। আমাদের গৈরিক, আমরা জন্মে সনাতন, আমরা গৈরিক ধারণ করেছি, গৈরিক পতাকা নিয়ে আমরা এগিয়ে চলেছি। গৈরিক শান্তির প্রবাহবান, সমস্ত ধর্ম সমন্বয়ে এটা জানে গৈরিক একটি শান্তির পতাকা। সেই পতাকাটাকে মাটিতে মারিয়ে ফেলে দিয়ে আমরা চলে যাব, এটা ঠিক নয়। আজকে কেন মুর্শিদাবাদ, মালদা হতে এরকম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে? মালদা মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার, সেটা কি পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গের ভিতরে? তাহলে মহাদয়ের কান পর্যন্ত এটা পৌঁছচ্ছে না কেন? আজকে মহাদয়ের সিলেকশন করা এমপি ওখানে বিরাজমান, সে এমপি পদে বসে পার্লামেন্টে হাওয়া খাচ্ছে, আর এখানে আমাদের হিন্দুদের অত্যাচার শুরু হচ্ছে কেন? আজকে যেখানে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিতে মুসলমানদেরই তো অনেক গলতি আছে, হিন্দুরা কেন বলবে? হিন্দুদের সম্পত্তি তো না। আজকে হিন্দুদের সম্পত্তির বেলায় সুপ্রিম কোর্ট বা আমাদের মহোদয়া তারা সমস্ত হিসেব নিকেশ চাইছে, কোন মন্দিরে কত টাকা আছে, কোন মন্দিরে কত সোনা আছে। তাহলে ওয়াকফ সম্পত্তি যে ধর্ম, সেই ধর্মে সেই ওয়াকফ সম্পত্তির কোনো হিসেব কেন নেই? আজকে একটা রাস্তার উপরে 5 জন বসে নামাজ পড়বে, সেটা ওয়াকফ সম্পত্তি। রাস্তাটা কি তার বাবার? নামাজ কেন রাস্তায় পড়বে? কোথায়? আমাদের পুজো তো রাস্তায় হয়ে এরকম উল্লুল হয় না, অথচ আমরা পুজোর সময় বাধা পাই। আমরা দশমীতে বিজয়া দশমী করতে পারি না কেন? তাদের রোজা, তাদের ঈদ, তাদের মহরম, তাদের মহরমের জন্য হাজার হাজার লোক কষ্ট পায় কেন? আজকে আমরা অস্ত্র পুজো করতে পারবো না, অস্ত্র পুজো নিষিদ্ধ। অস্ত্র পুজো কেন করতে পারবো না? তারা যদি অস্ত্র নিয়ে রাস্তায় বেরোয়, অন্য ধর্মের লোকেরা অস্ত্র নিয়ে রাস্তায় বেরোয়, আমরা অস্ত্র পুজো করলে সেটা কি হয়ে যাবে? এটা তো ঠিক জিনিস নয়। আমাদেরকে এই স্বঘোষিতভাবে হিন্দুর প্রতিষ্ঠিত জায়গায় আমাদের ফিরিয়ে দিতে হবে এবং হিন্দুদের দাবিগুলোকে মেনে নিতে হবে। আমরা এর আগেও 8 দফা দাবি নিয়ে ওনার কাছে পিটিশন জমা দিয়েছিলাম, হাইকমিশনেও পিটিশন জমা দিয়েছি, সেই 8 দফা দাবিকে মানতে হবে। দ্বিতীয়ত, হিন্দুদের নিরাপত্তা, সে পূর্ববঙ্গীয় হোক, সেই পশ্চিমবঙ্গীয় হোক। পূর্ববঙ্গের যারা আসছে তারা হচ্ছে, পূর্ববঙ্গে যারা আসছেন তারা শরণার্থী, তারা উদ্বাস্তু নয়, তারা এই দেশের শরণাগত। তারা জানছে বাংলায় গেলে আমরা একটু শান্তিতে থাকবো। সেই জন্য আমাদের এই অখিল ভারতীয় সন্ত সমিতির এই কনফারেন্স, প্রেস কনফারেন্স, এর মাধ্যমে মহোদয়কে জানিয়ে দিতে চাইছি যে আমাদের হিন্দুদের নিরাপত্তা দরকার। শুধু অন্য ধর্মের ওপর কোনো আন্দোলন হচ্ছে না। আজকে কেন হিন্দুরা রাস্তায় লাঠি নিয়ে বেরোতে হচ্ছে? কিন্তু যদি এইভাবে না শান্ত করতে পারেন, তাহলে কিন্তু হিন্দুদের পরে বিপরীত অ্যাঙ্গেলে চলবে। দেয়ালে পিঠ থেকে গেলে বিপরীত অ্যাঙ্গেলে চলতে শুরু করবে, তখন কিন্তু উনি আর সামলাতে পারবেন না। সন্ত যদি একবার বিগড়ে যায়, তাদের মাথায় লাঠির বুদ্ধি চাপে, তাহলে কিন্তু উনি করবে না। আজকে এইটুকু বলেই আমি আমার সমাপ্ত করলাম। ওম নমো নারায়ণ। ওয়াকফ সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে যে অসভ্যতা, এটাকে অসভ্যতাই বলে, অসভ্যতা, বর্বরতা এবং নারকীয় তাণ্ডব চলল পশ্চিমবঙ্গ জুড়ে। যার একটা ডেভেলপমেন্টের খবর দিই, আপনারা হয়তো অনেকে খবর পেয়েছেন। ডেভেলপমেন্ট এটাই যে শামশেরগঞ্জ ধুলিয়ান অঞ্চলে বিএসএফ ডেপুট করা হয়েছে, সেখানে বিএসএফ এর গাড়িও কিন্তু ভাঙচুর করার চেষ্টা চলেছে, বিএসএফ এর উপরে কিন্তু পাথর বৃষ্টি হয়েছে। আরো একটা ডেভেলপমেন্ট কি, কলকাতা শহর জুড়ে কিন্তু, কলকাতা শহরের আশপাশে বাসন্তী হাইওয়ে, বিশেষ করে ক্যানিং লাইনে, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সংশোধিত ওয়াকফ আইনের বাতিলের বিরুদ্ধে কে বা কারা তারা কিন্তু রাস্তায় নেমেছে। আমাদের কাছে খবর আছে 2 চিত্র সাংবাদিকও আহত হয়েছেন আপনাদেরই মধ্যে থেকে। আরো বড় ডেভেলপমেন্ট শুনুন, শিলিগুড়িতে 4টে ওয়ার্ডে এই মুহূর্তে
শুধুমাত্র আজ কালকে যে নীল পূজা ছিল, নীল ষষ্ঠী আমাদের বাঙালি হিন্দুদের যে কৃষ্টি সংস্কৃতি, সেই কৃষ্টি সংস্কৃতির যে মূল যে সমস্ত উৎসব, দুর্গোৎসব, তেমনি নীল পূজা, নীল ষষ্ঠীর উপবাস মায়েরা করেন, সেই নীল ষষ্ঠীর গাজনকে কেন্দ্র করে শিলিগুড়ির মতো একটা ব্যস্ততম জায়গায় উত্তরবঙ্গের 4টে ওয়ার্ডে এই মুহূর্তে জেহাদি তাণ্ডব চলছে। কিন্তু সব জায়গাটা তো সুতি বা শামসেরগঞ্জ বা ধুলিয়ান হবে না, শিলিগুড়িতে কিন্তু পাল্টাও হয়েছে। হত বা প্রাপসি সর্গম জিত্বা বা ভোক্সে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। আমার ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিয়ে গেছেন, পালিয়ে কোথাও যাওয়া যাবে না। বাংলাদেশ থেকে তোমরা পালিয়ে আসতে পেরেছো, পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসতে পেরেছো, এখান থেকে পালিয়ে যেতে হলে আসামে, ত্রিপুরাতে, বিহারে, ঝাড়খণ্ডে ওখানকার মানুষরা তোমাদের ঢুকতে দেবে না। তাই বাঙালি সব হলো, শ্রীকৃষ্ণের পার্থসারথী মূর্তিকে স্মরণ করো, হাতে গান্ডীব তুলে নাও, যুদ্ধ করো। আত্মরক্ষা করার অধিকার আমাদের সবার আছে, এটা যেন আমরা ভুলে না যাই। ধুলিয়ান থেকে রাতের অন্ধকারে শামসেরগঞ্জের ধুলিয়ানের গঙ্গার পাট ধরে যারা ওপারের মাটিতে বৈষ্ণবনগর, মূল বৈষ্ণবনগর থেকে প্রায় 16 থেকে 17 কিলোমিটার দূরে স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন, আমার কাছে খবর আছে এক্সাক্ট সংখ্যাটা 534-এর কাছাকাছি। আরো ব্যাপক পরিমাণে মানুষ এপারের মাটিতে পালিয়ে আসছে। কিন্তু এদের ভবিষ্যৎ কি? বারবার রাজ্যে একটা করে অশান্তি হবে। রাজ্য পুলিশ এক জায়গাতে কসবাতে দেখা যাবে যে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলনে লাঠি চালাবে, আর রাজ্য পুলিশ এখানে দাঁড়িয়ে শপিং মলের ভেতরে ঢুকে পড়বে, রাজ্য পুলিশ দোকানের ভেতরে ঢুকে টেবিলে লুকোবে। এই একই রাজ্য পুলিশের দুরকম রূপ কিন্তু আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটা কথা বলতেন, তার সূত্র ধরে আমিও আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে সরকার না চাইলে দাঙ্গা হয় না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি গতকালকে আপনাদের সাংবাদিকদের ডেকে নবান্নের সভাগৃহে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি দেখতে পান না কারা উস্কানি দেয়? রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কোথায় মুখে কুলু পেটেছিলেন যখন তার আদরের দুলাল ববি হাকিম দাওয়াতে ইসলাম দিয়েছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় কুলু পেটেছিলেন যখন বলেছিলেন ইনশাআল্লাহ আমরা একদিন সংখ্যা গুরু হব? ববি হাকিম কোথায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আমাদের জনাব হুমায়ুন কবির সাহেব বলেছিলেন এখানে ওরা 30, আমরা 70 কেটে আধ ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব? মাননীয় কোথায় ছিলেন যখন এই দুদিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী এই কলকাতায় দাঁড়িয়ে বললেন তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের একটা পার্ট, তিনি সেই ক্যাবিনেট মিনিস্টার হয়ে তিনি বললেন যে 50 বা 1000 লোককে দাঁড় করিয়ে কলকাতা শহরকে আধ ঘন্টায় অচল করে দেব। এরপরও মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না কারা উস্কানি দিচ্ছে? এরপরও রাজ্যের প্রশাসন, আইবি, গোয়েন্দা দপ্তর, মাননীয় পুলিশ কমিশনার যিনি আছেন এখন মনোজ বর্মা, দাবাং অফিসার বলে পরিচিত, তারা দেখতে পান না যে কারা উস্কানি দিচ্ছে? আজকে এরা উস্কানি দিচ্ছে। 14, 15, 12, 13 বছরের জেহাদ করতে নেমে পড়া ছেলেরা, ইয়ং জেনারেশন, মুসলিম সমাজ, যারা আমার আপনার ঘরের ছেলে মেয়ে, তারা আজকে রাস্তায় নেমে পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশকে মারছে, ধরছে, আবার তারাই 3 জন গুলিবিদ্ধ হচ্ছে। আমরা বাংলাদেশে যখন আন্দোলন চলছিল, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণপ্রভু গ্রেপ্তার হয়ে এখনো রয়েছেন, সেই বাংলাদেশের অবস্থা নিয়ে আমরা কলকাতার রাজপথে নেমেছিলাম। কলকাতার রাজপথে আগামী দিনে আমরা আর নামতে পারবো না, তার কারণ পশ্চিমবঙ্গটা একেবারেই বাংলাদেশে পরিণত হয়েছে। এবং যে স্মৃতি 1946-47 সালে ঘটেছে, যে স্মৃতি আমরা দেখেছি 71 সালে দেশভাগের যে কাঁটাতারের বেড়া পেরিয়ে পারে আসার যে যন্ত্রণা, নিজের ভিটে মাটি ছাড়িয়ে, সেই স্মৃতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে মুর্শিদাবাদের, উত্তর মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার সনাতন সংখ্যালঘু হিন্দুরা আজকে ভোগ করছেন। রাজ্যটাকে ঠিক কোথায় নামিয়েছেন আমরা জানি না। যেমন আমরা কদিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। কোথাও রক্তারক্তি হচ্ছে, তো কোথাও ভাঙচুর হচ্ছে, তো কোথাও যানবাহন স্তব্ধ করে দেওয়া হচ্ছে, তো কোথাও দোকান পোড়ানো হচ্ছে, কোথাও বাড়ি পোড়ানো হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে মানুষ খুন হচ্ছে। আমরা দেখছি কাতারে কাতারে মানুষ এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে এবং তারা বলছে পুলিশ চুপ। আমরা এটাও দেখছি যে পুলিশ কারোর বাড়িতে গা ঢাকা দিচ্ছে, তো কখনো টেবিলের তলায় লুকিয়ে পড়ছে।
আমার প্রশ্ন সরাসরিভাবে পুলিশের প্রতি একটা প্রশ্ন, আপনারা যে ইউনিফর্ম পরেছেন, আপনারা যে লাঠি নিয়েছেন, যে বেল্ট পরেছেন, যে টুপি পরেছেন, যে বন্দুক হাতে নিয়েছেন, সেটা নিশ্চয়ই গোয়াজুলাই কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্য নয়। আপনার কাজ তো আইন রক্ষা করা। আপনি আইন রক্ষা করবেন না তো কি করবেন? আপনাকে আজকে লুকোতে হচ্ছে, ভেবে দেখুন, আপনাকে আজকে লুকোতে হচ্ছে, আপনার কাজ আইন রক্ষা করা। তাহলে সাধারণ মানুষ এই জিনিসটা দেখে ভয় করবে না কেন? এই প্রশ্নটা থাকলো। আরো আপনাদেরকে বলে দিচ্ছি, যেই ছেলেগুলো দাঙ্গা ভড়কাচ্ছে, গন্ডগোল সৃষ্টি করছে, ওদের ফেসবুক অ্যাকাউন্ট চেক করে দেখুন, কদিন আগে ওরা কালি ঝুলি মেখে রিলস বানাতো। কি গ্যারেন্টি আছে? বিশেষ করে রোড পুলিশকে বলছি, রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি যাচ্ছে, আপনারা হাত দেখালেন, দেখে বললেন সাইড কর, পেপার দেখা। সে এবার আপনাকে যদি বলে যে আমার টুপিটা দেখেছিস, আমার দাড়িটা দেখেছিস, আমার গোপটা দেখেছিস, আমার সঙ্গে রিলস বানা, আপনার মর্যাদাটা কোথায় থাকবে? আপনি বাড়িতে মুখ দেখাবেন কি করে? ছেলে মেয়েদেরকে কি করে বলবেন আপনি পুলিশ? এটা কখনো ভেবে দেখেছেন? এবার পুলিশের হাজার একখানা কিন্তু ব্যাখ্যা আছে। আমি কি করব? আমি তো হুকুমের দাস। আমাকে যেভাবে বলা হয়, আমরা তো রেজিমেন্টেড ফোর্স, আমাকে যেভাবে বলা হয় আমরা সেভাবে করছি। আমরা পলিটিশিয়ানদের কথায়, নেতা মন্ত্রীদের কথায় চলি। দেখছেন না কিভাবে ওপারে জামাত রয়েছে, আনসারুল্লাহ বাংলা রয়েছে, এ রয়েছে, সে রয়েছে, এপারেও কনসেন্ট্রেশন চলে এসেছে। আমরা ট্যাকেল করতে পারছি না। আমি কি করব? সেক্ষেত্রে যিনি সমস্ত সিস্টেমটা চালাচ্ছেন, সেই মন্ত্রিমণ্ডলকে বা তার মাথাকে বলতে চাই, একটু বাংলাদেশ থেকে শিখুন। বাংলাদেশে হাসিনা আর যাই করুক না করুক, খুব সিস্টেমেটিক্যালি কট্টরবাদী ফোর্স গুলোকে কিন্তু লালন পালন করে এসেছে। সেখানে কিন্তু কোনো ভেদ ছিল না, ভাঙা ছিল না, সেটা করে এসেছে। আলটিমেট আমরা কি দেখলাম? আলটিমেট আমরা দেখলাম যে ওনাকে 17 মিনিটের মধ্যে বাড়ির ছাদে হেলিকপ্টার এনে, বাড়ির মাঠে হেলিকপ্টার এনে পালাতে হলো। ওনার কাছে কিন্তু অল্টারনেটিভ ছিল না। হয়তো আপনি 17 মিনিট পাবেন না, কিন্তু কোনো একটা দিন আসবে, এ ধারা যদি চলতে থাকে, হয়তো 17 মিনিট নয়, হয়তো 70 মিনিট লাগবে, তো 70 মিনিট পর আপনাকেও পালাতে হবে, আরো ভয়ঙ্কর রূপে পালাতে হবে। সুতরাং আপনি দণ্ডমুণ্ডের কর্ত্রী। আমরা অন্য কাউকে কিন্তু, মানে নীতিশ কুমারকে, লালু প্রসাদকে বা সীতারামাইয়াকে, কাউকে আমরা কিন্তু সিএম বলতে পারবো না। আপনার এজলাসে আমরা বিচার চাইছি। আমাদের কি বাঁচার অধিকার নেই? আমাদের কি সুস্থভাবে থাকার অধিকার নেই? যদি থাকে, আইন প্রতিষ্ঠা করুন। সনাতন ধর্মের যে মূল যে স্থান সারা পৃথিবীর মধ্যে, সেটা ভারতবর্ষ। আর ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলা, যেখানে শ্রীমন মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী রামকৃষ্ণদেব, স্বামীজি, এনারা সব অবতীর্ণ হয়েছেন, সেইখানে বৈদিকের যে অপমান হয়েছে, তাতে আমরা খুবই ব্যথিত। আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যে তারা যেন এরকম ঘটনা না দ্বিতীয়বার ঘটে, সেই ব্যবস্থা করতে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।